ইউরোপের মাটিতে ফের বাড়ছে উত্তেজনার পারদ। এক সিদ্ধান্তকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রাশিয়া ও যুক্তরাজ্য। এর মধ্যেই সামনে এসেছে আরও বড় সংঘাতের আশঙ্কা, যা ইউক্রেন যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি কোয়ালিশন অব দ্য উইলিং এর বৈঠকে সভাপতিত্ব করেন। ইউক্রেনকে আরও সামরিক সহায়তার অংশ হিসেবে নিজেদের তৈরি স্ক্যালপ ক্ষেপণাস্ত্রের কিছু উপাদানের নকশা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এর ফলে ইউক্রেন নিজ দেশেই দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। একই সঙ্গে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারে মিত্রদের অস্ত্র সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অ্যান্ডি বার্নহাম। ইউক্রেনকে আরও সামরিক সহায়তার অংশ হিসেবে নিজেদের তৈরি স্ক্যালপ ক্ষেপণাস্ত্রের কিছু উপাদানের নকশা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ব্রিটেন যুদ্ধকে আরও উস্কে দিচ্ছে। তিনি দাবি করেন, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র তৈরির সম্ভাব্য স্থাপনা শনাক্তে রাশিয়া তথ্য সংগ্রহ করছে এবং সেগুলোতে হামলার হুমকিও দেন। এদিকে সাবেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদরভ সতর্ক করেছেন, যুক্তরাজ্য আধা সামরিক ধরনের প্রতিক্রিয়ার মুখে পড়তে পারে। তার আশঙ্কা, ইউক্রেনের বাইরে হামলা হলে যুদ্ধ আরও বড় সংঘাতে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। সাবা খান, নাগরিক প্রতিদিন।